তুমি লাভ দিবা? আমরা এখনো রুম পাইনি, তো রুম পাওয়ার পরে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার ঘুরতে চলে যাচ্ছি এবং একবার যাচ্ছি হচ্ছে কক্সবাজারে। অনেক যেমনই ইচ্ছা করছিল একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকবো, সো যে চিন্তা সেই কাজ, চলে যাচ্ছি কক্সবাজারে আমাদের নিজেদের গাড়ি নিয়ে। 5 বছর পরে লাস্ট গাড়ি নিয়ে 5 বছর আগে গিয়েছিলাম কক্সবাজারে, যেহেতু অনেক বড় রুট, সো আমার একটু কষ্টই লাগে। বাট এবার আবারও প্ল্যান হলো এবং সেভাবেই যাচ্ছি। এইটা ছিল সকাল 5:30 থেকে 6টার সময়। আমরা চিটাং পার হচ্ছিলাম আর এই যে চলে আসছি কক্সবাজারে। রাতের বেলা আমরা 12টার দিকে, 11:30-12টার দিকে রওনা দিয়েছিলাম এবং সকাল 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। যেহেতু আমরা অনেক সকালেই পৌঁছে গিয়েছিলাম, বাই দ্য ওয়ে আমরা বেওয়াচে থাকছি, সো এত সকালে তো আমরা রুম পাবো না, 2টার আগে রুম পাবো না, অ্যাটলিস্ট 1টার আগে রুম পাওয়া যাবে না। এই জন্য আমরা পাশেই হচ্ছে ওশেন কিচেন একটা আছে, সেইখানে হচ্ছে আমরা নাস্তাটা সেরে নিয়েছিলাম, বুফে নাস্তা করেছিলাম ওখানে। নাস্তাটা মোটামুটি ছিল। এই হচ্ছে এইটার সামনের ভিউটা অনেক জোস ছিল। তো সকালবেলা নাস্তা করে এরপর হচ্ছে আমরা হোটেলের দিকে চলে গেলাম। এইটা ছিল হোটেলের এন্ট্রান্স। বেওয়াচটা এখন অনেক হাইপে আছে এবং সুন্দরও মাশাআল্লাহ। আপনারা সামনে সামনে দেখতে থাকেন তাহলে আরও বুঝতে পারবেন, এটার রিভিউটা ভালোভাবেই দেখতে পারবেন। সো এইটা ছিল হচ্ছে বেওয়াচের লবি। দেখতেই পাচ্ছেন, আমার কাছে না একটু বসুন্ধরা সিটির মতো লাগছিল, বলতে পারি না আমি কেন, বাট লবিটা আরও একটু সুন্দর করা যেত। যাই হোক, আমরা লবিতে এসে বসে গেছি কারণ এখনও আমাদের রুম রেডি হয়নি, সো আমাদের আরও ওয়েট করতে হবে। সো এই জন্য আমরা আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে টাইমটা কীভাবে স্পেন্ড করা যায়। আমরা বসার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। আমি, মাশফিক, ভাইয়া এবং ভাবি। ভাইয়া ভাবি হচ্ছে মাশফিকের কাজিন এবং কাজিনের ওয়াইফ। আমরা এখনও রুম পাইনি, তো রুম পাওয়ার পরে হচ্ছে এইটা যে একটা প্যারা, যে এরা রুম আসলে 1টা বা 2টার আগে দেয় না, 1টার আগে তো দিবেই না। তো এইদিকে বাইরের দিকে একটা পুল আছে, এটা দেখতে আসছি। উপরে একটা পুল আছে ইনফিনিটি, ওটাও দেখাবো, কিন্তু তার আগে নিচে পুলটা দেখাই, যেহেতু কিছু করার নেই, সো আমরা আসলে ঘুরে ঘুরে দেখতেছি। বেওয়াচে 2টা পুল, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে ইনফিনিটি পুল। সো আমরা ফার্স্টে যেহেতু রুম পাচ্ছি না, তো এই জন্য আমরা নিচটায় আসলে ঘুরতে দেখতে আসছিলাম যে এটা কেমন, এবং এসে দেখলাম যে এইখানের ভাইবটা না একটা ডিফারেন্ট, এত সুন্দর লাগছিল এবং এত বাতাস ছিল, আর পুলটাও মাশাআল্লাহ অনেক বড় ছিল। সো এইখানে বসে বসে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, যেহেতু আমরা রুম পাইনি, আর এইখানের পুলটাও অনেক বড় ছিল। এই হোটেলটা একেবারে নতুনই বলতে গেলে, মানে এখন হচ্ছে এই বেওয়াচটা অনেক হাইপে আছে আর অনেক বড় জায়গা নিয়ে এই হোটেলটা করা। সো এই হোটেলটার এই যে সামনে দেখালাম, এটা হচ্ছে বেওয়াচ লেখা, এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা। সো এখানে একটা নৌকা রাখা আছে যেখানে কিনা অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় এবং আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। আর এটার পাশেই হচ্ছে ডেরা, এক পাশে ডেরা, এক পাশে হচ্ছে অ্যাঙ্কর, মানে এত কাছাকাছি, একটু পাশেই হচ্ছে সিপার। আগে কলাতলের দিকে আসলে সব হোটেল ছিল, রিসর্ট ছিল, বাট এখন এই দিকটাতেও জমজমাট হয়ে গেছে। এই দিকে একেবারে 4-5টা বড় বড় হোটেল হয়ে গিয়ে একেবারে এই দিকটা অন্যরকম হয়ে গেছে। সো আমাদের রুম তখনও আমরা পাইনি, সো এই জন্য আমরা সামনে বসে অনেকটা টাইমই গল্প করছিলাম, ভাইয়া, ভাবি, আমি, মাশফিক, এরা মিলে অনেক টাইম গল্প করছিলাম।
ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। অনেক বলার পরে আমাদের একটা রুম তারা দিল এবং সেটা দিতে দিতে 1টা বেজে গিয়েছিল। সো আমাদের হচ্ছে সি ভিউ রুম ছিল, 2টাই সি ভিউ রুম ছিল। সো এই হচ্ছে রুমে যাচ্ছি আমরা। রুমের এন্ট্রান্সটা এইরকম দেখতে, আর এইটা হচ্ছে নিচে। আমাদের রুম ছিল 4 তলাতে। এইটা ছিল হচ্ছে রুম থেকে ভিউ। দেখেন মাশাল্লাহ, মানে রুম থেকে ভিউ দেখিয়ে আপনার হচ্ছে পয়সা উসুল। এত সুন্দর লাগছিল। আর সেই দিনের ওয়েদারটা এত জোশ ছিল, একটা মেঘ আবার একটু রোদ, সব মিলিয়ে এত ভালো লাগছিল। এবং দেখেন যদি হয় এই ভিউ তাহলে তো আর কোনো কথাই নাই। সো এখন আসেন রুমের ভিতরে কি কি আছে, রুমটা কেমন, সিভিউ রুম কেমন আসলে। সো আমাদের রুমে ছিল একটা ডাবল বেড ছিল, এই যে দেখতে পাচ্ছেন। রুমটা অনেক বড় ছিল। এই পাশে যা যা পানি, এরপর হচ্ছে চা কফি যা যা থাকে ওইগুলো রাখা ছিল। আর এই দিকটাতে সোফা ছিল, দেখতেই পাচ্ছেন। একটা পিঙ্কিশ একটা ভাইব, একটা সুদিং ভাইবের রুম ছিল। রুমটা ভালো স্পেশিয়াস ছিল। এই পাশে 2টা কাবার্ড আছে। কাবার্ডে ছিল হচ্ছে জুতা টুতা ছিল এবং বাথটব ছিল। এটা দিয়ে দিছে 2 জনের জন্য 2টা। আর এই পাশেরটায় ছিল হচ্ছে আয়রন, যেটা কিনা আমার সব সময় দরকার হয়, এবং নামাজের জায়নামাজ ছিল। এই যে লকার দিয়ে দিয়েছিল, যেটা আসলে সব 5 স্টারে থাকে টুকটাক, এই জিনিসগুলো একেবারে কমন। সো সেই সব কিছুই ছিল। আয়রন অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না। সো এখানে ছিল, এই জন্য আমি তো অনেক খুশি হয়ে গেছি। এখন হচ্ছে দেখাই ওয়াশরুম। ওয়াশরুমটাও ভালোই স্পেশিয়াস ছিল, বাথটাব ছিল না। এখানে যা যা দেয়া, ড্রায়ার সব কিছুই ছিল মোটামুটি। আর এই দেখেন আমাকে 12 ঘন্টা জার্নি করার পর কি দুর্ধর্ষ চেহারা। যাই হোক, এই হচ্ছে আমাদের ওয়াশরুম। আর এখানে সব কিছু দেওয়া ছিল, শ্যাম্পু সাবান জেল টেল যা যা লাগে, আসলে যা যা থাকে সব কিছু দেওয়া ছিল। আর এই ছিল আমাদের রুম থেকে ভিউ। এর আগে যে ভিউটা দেখেছিলেন সেটা হচ্ছে ভাইয়া ভাবির রুম থেকে ভিউ ছিল, যেহেতু আমরা ওই রুমটা আগে পেয়েছিলাম। সো ওখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আমাদের রুম পেয়েছি। দেখেন মানুষজন পুলে নেমে গেছে, আর হালকা হালকা বৃষ্টির একটা ভাব হচ্ছিল। সো আমি আর মাশফিক বলছিলাম যে বৃষ্টি হলে আমরা গিয়ে বৃষ্টিতে ভিজবো। অনেক বাতাস ছিল, এত বাতাস যা বলার মতো না। এই হোটেলের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ভিউটা, এই জন্যই আমাদের আসলে সি ভিউ নেয়া। ওই যে বলেছিলাম বৃষ্টি হলে ভিজবো, আর কিছুক্ষণ মধ্যেই দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মাশফিকে আমি ঠেলে নিয়ে গেলাম যে চলো 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 তাড়াতাড়ি চলো, বৃষ্টিতে ভিজবো। বৃষ্টি, তার মধ্যে সুইমিং পুল, তার মধ্যে সামনে হচ্ছে বিচ। আসলে ফিলিংসটা বোঝানোর মতো না। এই কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না। যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে, চলেন বৃষ্টিতে ভিজি। আর একটু জোরে বৃষ্টি হলে আরো মজা লাগবে। বৃষ্টির জন্য দৌড় দিয়ে চলে আসলাম, কিন্তু বৃষ্টিটা যত জোরে পড়ার কথা ছিল ওরকম জোরে পড়ে নাই। বাট সামনের ভিউ দেখেন, সামনে সমুদ্র এবং বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছিল। মানে এই ওয়েদারটার সাথে এই জায়গাটা এত সুন্দরভাবে যাচ্ছিল, মানে এত সুদিং লাগছিল যা বলার মতো না। মানে খুবই ভালো লাগছিল। সো এনজয় করছিলাম। মাশফিকেও বললাম যে একটু ক্যামেরা ধরো, আসো তুমিও ক্যামেরার সামনে আসো, যেহেতু সে আসতেই চায় না। আরে চৌকি তো খুলে রাখা যায় না, লাভ দিবা।
আবার নেমে গেলাম পুলে, ওইখানে একটু বেশি গভীর ছিল, এই জন্য মাছফিকের কাঁধে উঠে বসে আছি আমি। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক যা বলার মতো না। এবং চৈতিরাও ওই টাইমে কক্সবাজারে ছিল, মানে আমাদের কোনো প্ল্যান করা ছিল না, সো তখন ওদের সাথেও দেখা হয়ে গেল, আর ওই দিন ওরাও ওইখানেই ছিল। চৈতি তো এই ব্লগ এই পর্যন্ত, সামনে এসে কী কী করি সব আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।